এইরকম সিনারিও অনেক দিন পরে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা গেল। থার্ড উইকে এসে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা পাগলের মতন করছে এই বাংলা সিনেমাটাকে তাদের হলে নেওয়ার জন্যে, এবং তারা নিয়েও কিন্তু ছাড়ছে। তাহলে ক্রেজ ভাবো এই সিনেমাটার। মাল্টিপ্লেক্স কি শুধু, জাস্ট মাল্টিপ্লেক্স কি, সিঙ্গেল স্ক্রিনও কাঁপাচ্ছে দেবদার প্রধান তৃতীয় সপ্তাহে এসে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, এবং তোমাদের প্রথমেই এমন সুন্দর একটা আপডেট দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন প্রধানের ডে 14-এ কেমন কি হলো সেটা তো বলবোই, কিন্তু তার আগে সুখবরটা তোমরা জেনে নাও। সিঙ্গেল স্ক্রিনে থার্ড উইকে কিভাবে প্রধানের শো কিভাবে অ্যাড হচ্ছে, সেকেন্ড উইকের থেকে হুড়মুড়িয়ে বাড়ছে থার্ড উইকের শো। আমি জাস্ট অবশ্যই কিংশুককে অনেক থ্যাংক ইউ জানাতে চাই। ও যে খুঁজে বের করে করে আমাকে এই আপডেটগুলো দিচ্ছে, সত্যি ও বোধহয় না দিলে আমার পক্ষে এত নিখুঁতভাবে খুঁজে বের করা সম্ভব ছিল না। আমি এখন ত্রিবেণীর একটি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, যে সিঙ্গেল স্ক্রিনের নামটা হচ্ছে অশোকাতে এতদিন কিন্তু প্রধান চলেনি। এই প্রথম 2 সপ্তাহে তারা প্রধান চালায়নি, তারা কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে প্রধান চালাতে শুরু করলো। অর্থাৎ আজকে থেকে 5ই জানুয়ারি প্রধানের 15তম দিন থেকে তারা প্রধান তাদের সিনেমা হলে নিয়ে গেল, এবং টাইমিং দিয়েছে 1টা, 4টে এবং 7টা। তিনখানা শোতে কিন্তু দেবদার প্রধান চলবে ত্রিবেণীর এই সিঙ্গেল স্ক্রিন অশোকাতে। তোমরা যারা ত্রিবেণীর ধারে কাছে থাকো, প্রধান যদি এমন কেউ থেকে থাকো যাদের এখনও দেখা হয়নি, আমি বলবো তোমরা কেউ মিস করো না। এই ছবিটা ওটিটিতে বা স্যাটেলাইটে দেখার ছবিই নয়, এটা তোমরা বড় পর্দায় গিয়ে দেখো। না, আমি বলবো না অনেক প্রচণ্ড পরিমাণে অ্যাকশন আছে, না সেই রকম কিছু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে সিনেমাটা এত মানে বাস্তব একটা সিনেমা না, এত আমরা যখন পর্দায় দেখবো আমরা প্রত্যেকটা মুহূর্তে রিলেট করতে পারবো। ভাই এগুলো আমাদের সঙ্গে ঘটে, আমাদের সিনিয়রদের সঙ্গে কখনো না কখনো ঘটেছে, আমাদের জুনিয়রদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে এগুলো আমরা প্রতিনিয়ত ঘটতে দেখি, কিন্তু আমাদের তাও কিছু করার থাকে না। আমরা তো সাধারণ মানুষ, আমরা অনেক কিছু থেকে ভীত থাকি। তো সেই জিনিসগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আমি বলবো তোমরা অবশ্যই যাও। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস সেকেন্ড উইক থেকে থার্ড উইকের হল সংখ্যা এবং শো সংখ্যা দুটোই বাড়বে। অফিসিয়াল আপডেটের জন্য আমরা ওয়েট করি। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে বা আজকে দুপুর বা বিকেলের দিকে প্রোডাকশন হাউসের তরফ থেকেই থার্ড উইকের হল লিস্ট দেওয়া হবে, তখনই আমরা বুঝতে পেরে যাব পুরো বিষয়টা। এইবারে চলে আসি ডে 14 অর্থাৎ গতকালের 4 জানুয়ারির বক্স অফিস কালেকশন কীরকম কী হলো প্রধানের। গতকালও কলকাতার নিরিখে 7খানা অলমোস্ট ফুল এবং হাউসফুল দিয়েছে প্রধান। এবার যদি আমরা কাবুলিওয়ালার সঙ্গে সেটাকে জাস্ট একটুখানি তফাৎ করতে যাই, সেক্ষেত্রে দেখব কাবুলিওয়ালার সংখ্যা কিন্তু ছিল 3, 2টো অলমোস্ট ফুল আর একটা সোল্ড আউট। সেখানে আমরা প্রধানের ক্ষেত্রে দেখছি 5টা অলমোস্ট ফুল এবং 2টো সোল্ড আউট ছিল প্রধানের ক্ষেত্রে। তাহলে বুঝতেই পারছো গতকালের ডেটে কাবুলিওয়ালার থেকে প্রধানের বক্স অফিস কালেকশন অনেকটা বেটার হয়েছে। তো কত কি হতে পারে, গতকালের ডেটেও প্রধান মোটামুটি 11 থেকে 12 লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে, এটা আমার ধারণা। এবং এটা যদি হয় তাহলে প্রধানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ালো 3,60 থেকে 3,62 লক্ষ টাকা। এইটা আমার ধারণা এখনো পর্যন্ত। টোটাল 14 দিনে প্রধান কালেকশন করতে পেরেছে 3,60 থেকে 3,60 লক্ষ থেকে 3,62 লক্ষ টাকা। এবার হয়তো 2-3 লাখ টাকা এদিক ওদিক হতে পারে, এটা আমার প্রেডিকশন অনুযায়ী তো বলছি। তবে একটা অনুরোধ থাকবে যে অফিসিয়াল বক্স অফিস কালেকশনটায় 2টো সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল, এত ভালো চলছে। যদি প্রডিউসার চান তাহলে অবশ্যই সকলের সঙ্গে বক্স অফিস কালেকশনটা শেয়ার করে নিতে পারেন। কিছুই না, যাদের এখনও বক্তব্য যে প্রধান চলছেই না, প্রধান নাকি মাঠে মাছি মারছে, তাদের জন্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে প্রধান আসলেই কেমন চলছে, তাই না? আমরা সবাই জানি প্রধান কেমন চলছে। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও যদি এক্সক্লুসিভ প্রধান রিলেটেড কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে সবার আগে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা তো আমার পক্ষ থেকে থাকবেই। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।